ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এখানে আমলটা উল্লেখ করেছেন যে জানাজার মধ্যে সূরা ফাতিহা না পড়ার এই আমলটাই কুফাওয়ালাদের আমল। এই যে এখানে লেখা হয়েছে সাফ যে জানাজার মধ্যে ওয়াহুয়া কাউলুস সাউরি ওয়া গায়রিহি মিন আহলিল কুফা, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ এবং কুফাবাসী অন্যরা যারা ছিলেন তাদের আমল ছিল জানাজায় সূরা ফাতিহা না পড়া। মক্কা, মদিনা, কুফা এই বড় তিনটা আলেমের শহরে কেউ জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেন না। তাহলে বড় বড় সাহাবায়ে কেরাম কিভাবে জানাজার নামাজ পড়তেন? চলুন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তো বুখারী শরীফ লিখেছেন, ওনার ওস্তাদ ইমাম আহমদ, ইমাম আহমদের ওস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির ওস্তাদ ইমাম মালিক। এই ইমাম মালিকের কিতাব আমাদের হাতে আছে। বুখারী শরীফেরও অনেক আগের লেখা এবং ইমাম বুখারীর দাদা ওস্তাদেরও ওস্তাদ এই কিতাবের লেখক ইমাম মালিক। বিশুদ্ধ সনদে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে জানাজা পড়তেন সেটা তিনি উল্লেখ করেছেন। আন্নাহু সাআলা আবু হুরায়রাতা, আবু সাঈদ মাকবুরি তিনি হযরতে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করেছেন কাইফা তুসাল্লি আলাল জানাজা, আবু হুরায়রা আপনি জানাজার নামাজ কোন পদ্ধতিতে আদায় করেন? ফাকালা আবু হুরায়রাতা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন আনা আমরুল্লাহি উখবিরুক, ও আবু সাঈদ মাকবুরি শোনো, আল্লাহর কসম করে আমি বলি আত্তাবিউহা মিন আহলিয়া, আমি জানাজার বাড়ির থেকে পেছনে পেছনে যাই। ফাইদা বুজিয়াত কাব্বারতু, খাটলিটা যখন রাখা হয় আল্লাহু আকবার বলি, ওয়া হামিদুল্লাহ সানা পড়ি, আল্লাহর প্রশংসা করি, সানা পড়ি। প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে কি পড়ি বলে ও সাল্লাইতু আলা নবিয়িহি, নবীর উপরে দরুদ শরীফ পড়ি। এরপরে তৃতীয় তাকবীরে কি বলে সুম্মা কুল আল্লাহুম্মা আবদুকা ইবনু আবদিক, এরপরে একটা দোয়ার কথা বলছেন। ঠিক আব্দুল মালিক সাহেব যেভাবে জানাজা পড়েছে, প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দরুদ, তৃতীয় তাকবীরে কি? হযরত আবু হুরায়রার জানাজা নামাজ হয় নাই বলেন? মুসান্নাফে ইবনে আবি শায়বার 11471 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে জানাজায় সূরা ফাতিহা নাই। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় সূরা ফাতিহা পড়তেন না, আপনি মুসান্নাফে ইবনে আবি শায়বার 11471 নম্বর হাদিসে পাবেন। 11472 নম্বর হাদিসে পাবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় সূরা ফাতিহা পড়তেন না। তাইলে হযরত আলী, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ ওনাদের কি জানাজা নামাজ হতো না? ওনারা আল্লাহ রাসূল থেকে জানাজা শিখে পড়ছেন, বলেন ওনাদের জানাজা নামাজ হতো না? বড় বড় সাহাবায়ে কেরাম কেউ জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন না। আরেকজন সাহাবীর কথা এখানে বিশুদ্ধ সনদে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজে উল্লেখ করেছেন। মদিনার আমলকে তিনি অগ্রাধিকার দিতেন। তিনি বলছেন মদিনারও আমল ছিল না। এবং আরেকজন সাহাবী ছিলেন যিনি সুন্নতের এত আশেক, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে আল্লাহ রাসূল কোনো গাছের নিচে থামলে তিনি প্রয়োজন না হলেও সেই গাছের নিচে থামতেন। কোন জায়গায় বিশ্রাম নিলে প্রয়োজন না হলেও তিনি বিশ্রাম নিতেন। কোন জায়গায় পেশাব পায়খানা করলে প্রয়োজন না হলেও তিনি পেশাব পায়খানা ঢং করে বসে থাকতেন। এই আব্দুল্লাহ বিন ওমর যিনি সুন্নতের এত প্রেমিক আর আশেক সাহাবী ছিলেন, সে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এখানে বিশুদ্ধ সনদে উল্লেখ করেন ইমাম মালিক যে আব্দুল্লাহ বিন ওমর কি করতেন বলে কান আল্লাহ ইয়াকরা ফিস সালাতি আলাল জানাজা, তিনি জানাজায় সূরা ফাতিহা পড়তেন না। তাহলে বড় বড় সাহাবায়ে কেরামের আমল ছিল জানাজায় সূরা ফাতিহা পড়া নাকি না পড়া? না পড়া। একজন সাহাবীর একদিনের ব্যতিক্রম ধর্মী আমল দিয়ে মানুষের জীবনের শেষ বিদায় লগ্নটাকে বিতর্কের আস্তানা, বিতর্কের একটা বিষয় বানানো উচিত না? উচিত। জানাজার নামাজটা সূরা ফাতিহা ছাড়া হবে কি হবে না? আমাদের এই বন্ধুরা বলেন জানাজায় সূরা ফাতিহা না পড়লে জানাজা হবেই না, বলে কি বলে না? দলিল কি? দলিল বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 178 নম্বর পৃষ্ঠা। এক মৌলভী সাহেব একদিন আসছে আমার প্রোগ্রামে, আমি বয়ান করতেছি, বলে জানাজার মধ্যে সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না। আমি বললাম কোন কিতাবে আছে? বলে বুখারী শরীফে হাদিস। এখানে আসেন, বাইর করেন, এই বুখারী শরীফ। 2-2.5 ঘন্টা কথা বলছি, 2-2.5 ঘন্টা খালি এদিক থেকে ওদিক উল্টায়, ওদিক থেকে ওদিক উল্টায় হাদিস বাইর করতে পারে। আচ্ছা, বুখারী শরীফের হাদিসের হাওয়ালা দিলেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে আল্লাহর রাসূলের কথা না, আল্লাহ রাসূলের আমল না, একজন সাহাবীর আমল। তো সাহাবীদের কোন তোলাবাজাবিরা মানেই না। এই হাদিস দিয়ে তো দলিল দেওয়ার ওদের কোনো অধিকার। সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত সেটাও মানে না লামাজাবিরা। 20 রাকাত তারাবি একজন সাহাবীর সিদ্ধান্তরা সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। 3 তালাক একসাথে দিলে 3 তালাক হয়, 1 তালাক নয়। তারা বলে কয় তালাক? সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত মানে না। এবার আসেন জুমার যে আযান হযরত ওসমানের জামানায় বৃদ্ধি হয়েছে, সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, ইজমায়ে সাহাবা,
সেটাকেও তারা বেদাত বলে, মানে না। সাহাবীদেরকে তারা মোটেও, তাদের কথা, কাজ, কিতাব সবকিছু এর প্রমাণ। আমি দেখাচ্ছি তাদের কিতাবের মধ্যে অন্তত 40টা কিতাব থেকে এখন দেখাতে পারবো আমি, তো অতগুলো না, দুই একটার থেকে দেখেন তারা সাহাবীদেরকে মানে না। কাজে এই দলিলটা তাদের জন্য পেশ করা হয় ঠিক না। এরপরে আমি জবাব দিব, চলেন দেখাচ্ছি। ফতোয়া উলামায়ে হাদিস খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 371 লিখতেছে তারা সাহাবী কা আমল দলিল नहीं होता, সাহাবীদের আমল শরীয়তের দলিল হয় না। তো সাহাবীদের আমল শরীয়তের দলিল হয় না, এই কথা বললো কি বললো না? এখন জানাজার মধ্যে যে দলিলটা দেয় এটা সাহাবীর আমল, হযরত ইবনে আব্বাসের আমল। তো এই হাদিস দিয়ে কি দলিল তারা দিতে পারবে? তারা তো সাহাবীদের আমলকে দলিল মানেই না। আসলে আহলে সুন্নাত কি পেহচান বইয়ের 215 পৃষ্ঠায় লিখতেছে খোলাফায়ে রাশিদিনের ক্ষেত্রে उनके मसाइल पर गौर किया जाए तो कई मसाइल में उनके गलतियां हैं, তাদের সিদ্ধান্তগুলো চিন্তা করলে দেখা যায় তাদের অনেক সিদ্ধান্তই নাকি ভুল। এবারে আসেন হযরত ওমরের পিছনে কেমন লাগছে দেখেন। হযরত ওমরের নামে লিখতেছে बहुत से साफ साफ मोटे मोटे मसाइल ऐसे हैं कि हजरत फारूक आजम ने उनमें गलती की, অনেক সহজ সহজ মাসলা এমন আছে যে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাকি ভুল করেছে। আল্লাহর নবী বলছেন আমার পরে নবী হইলে কি হতো? ওমর হইতো। নবুয়তের ধারাবাহিকতা নাই, কাজে যোগ্যতা থাকার পরেও তিনি হন। আর তাদের কিতাবের মধ্যে আছে, তারা বুখারী শরীফে তাদের ছাপাখানার থেকে ছাপা, বাংলা বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশন থেকে ছাপা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 610 হাদিস নম্বর 3683। আপনি বাংলা বুখারী শরীফের 3 নম্বর খণ্ডে 610 নম্বর পৃষ্ঠায় 3600 আপনার 83 নম্বর হাদিসের মধ্যে পাবেন। দেখেন স্পষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা এখানে উল্লেখ আছে। হযরত ওমরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। আল্লাহর কসম করে বলি হে ইবনুল খাত্তাব ওমর, তোমার ব্যাপারে আমি আল্লাহর কসম করে বলি, শয়তান যখন তোমাকে কোন রাস্তায় চলতে দেখে সেই রাস্তায় আর সে চলতে পারে না, সে রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে। কে বলছে? আল্লাহ রাসূল। শয়তান ওই রাস্তায় চলতে পারে না যে রাস্তায় ওমর চলে। লামাযহাবীরা হযরত ওমরের রাস্তায় চলতে পারে। তারা কার রাস্তায় চলে একটু চিন্তা করে দেখবেন। সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা কোনদিন হকপন্থী হতে, এরা সাহাবীদেরকে মোটেও মানে না। তো তোমরা এই হাদিস দিয়ে দলিল দাও কেমনে? এটা তো আল্লাহর নবীর আমল না, হযরত কার আমল? ইবনে আব্বাসের আমল। আমি কি কথা বুঝাতে পারতেছি আপনাদের? চলেন তারপরেও আমি দলিল দিচ্ছি। এই দলিলটার কি জবাব সেটা একটু দেখেন। আমি একটা পরীক্ষা করব, একটু নাম মুখস্থ রাখতে হবে, সামান্য একটা নাম। পারবেন? তালহা ইবনে আব্দুল্লাহ। বলেন তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ। বলেন তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ। উনার ঘটনা এখানে অর্ধেক উল্লেখ আছে বুখারী শরীফে। অর্ধেক ঘটনা বলে ওনারা লাফালাফি করে দলিল দেওয়ার চেষ্টা করে। অর্ধেক কথা শুনে কি কিছু বোঝা যায়? এক লোক বলে এক পীরের কাছে মুরিদ হইছে। পীর সাহেব বলছেন যে তোমরা যখন কোনো স্বপ্ন দেখবা আমাকে বলবা। তো মুরিদ একটা স্বপ্ন দেখে গেছে শায়েখের কাছে, শায়েখ আমি একটা স্বপ্ন দেখছি। বলে ভালো না খারাপ? বলে ভালো খারাপ তো আমি জানি না, আপনি শুনলে বুঝবেন। বলে ঠিক আছে বলো কি স্বপ্ন দেখলা? বলে আমি স্বপ্নে দেখি আমার আঙ্গুলের মধ্যে পায়খানা আর আপনার আঙ্গুলের মধ্যে মধু। বলে ঠিকই দেখছি, আমি শায়েখ মুর্শিদ, আমার আঙ্গুলের মধ্যে মধু থাকবে এটাই স্বাভাবিক। আর তুমি সারাদিন তো দুনিয়া উপার্জনের ধান্দায় থাকো, দুনিয়া কামানোর ফিকিরে থাকো, তোমার আঙ্গুলের মধ্যে পায়খানা থাকবে এটাই স্বাভাবিক। ঠিকই আছে, তাবির করে দিছে হুজুর। এবারে লোকটা বলে হযরত আমার স্বপ্ন তো বয়ান করা শেষ হয়নি, আপনি তাবির করে শেষ করলেন। বলে আচ্ছা স্বপ্ন কি আরো বাকি আছে? বলে আরো বাকি আছে। বলে এবারে বাকিটা বলো। বলে হযরত এরপরে দেখি আপনি আমার আঙ্গুল চাটেন আর আমি আপনার আঙ্গুল চাটি। এবারে হুজুর গেছে মহা খেপে, বলছে কোথা থেকে ফালতু স্বপ্ন নিয়ে আসছে, এরকম আগে আজে বাজে স্বপ্নের কোনো তাবির না, যাও। ধমক দিয়ে তাড়াই দিচ্ছে। আচ্ছা এই অর্ধেক কথা শুনিয়া কি কথা পুরাটা বোঝা গেছে? এরা অর্ধেক দলিল দেয়, অর্ধেক ঘটনা দিয়ে দলিল দেয়। পুরা ঘটনা এখানে বুখারী শরীফে উল্লেখ নাই। আমি পুরা ঘটনা কোথায় আছে সেটাও আপনাদেরকে দেখাবো। পুরা ঘটনা শুনলে দেখবেন কোনো দলিলই তাদের নেই। চলেন দেখি এখানে কি আছে। তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ বলেন সাল্লাইতু খালফা ইবনে আব্বাস আলা জানাজাতিন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে একটা জানাজার নামাজ পড়লাম। ফাকরা বি ফাতিহাতিল কিতাব, তিনি জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়লেন। ওয়া ক্বালা, এবং এরপরে নামাজ শেষ করে বললেন লিতাআলামু আন্নাহা সুন্নাতুন, আমি আজকে এই কারণে এইভাবে নামাজ পড়ছি যাতে তোমরা জানো এটাও একটা নিয়ম। আচ্ছা আজকে এশার নামাজ পড়ছেন না আপনারা?
এশার নামাজ পড়ার পরে ইমাম সাহেব কি বলছেন, আমি এই জন্য এশার নামাজ এভাবে পড়িয়েছি যাতে আপনারা জানেন এটাও নিয়ম, দেখি বলছেন যে এটাও একটা নিয়ম আছে, এই জন্য আমি এইভাবে নামাজ পড়াইছি, বলছেন? বলে নাই। কেন? প্রত্যেকদিন যেরকম তিনি নামাজ পড়ান আজকেও ঠিক সেরকমই পড়িয়েছেন, অন্য ইমামরা যেরকম পড়ান তিনিও সেরকমই পড়িয়েছেন, এজন্য বলেন নাই। কথা ঠিক। আব্দুল্লাহ ইবনে আব্বাস এরকম ব্যাখ্যা দেওয়ার পিছনে কি কারণ, পুরো ঘটনা শুনলে আপনারা বুঝবেন। এখানে পুরো ঘটনা আছে না অর্ধেক ঘটনা? চলেন পুরো ঘটনাটা বলি। একটা নাম মুখস্থ রাখতে বলছিলাম, বলেন তো কি নাম? তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ। এই তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ থেকেই এই ঘটনা হুবহু বর্ণনা আছে। আপনি দেখবেন নাসাই শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 281, এখানে পুরা ঘটনা উল্লেখ রয়েছে। আন তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফিন, তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লাইতু খালফা ইবনে আব্বাসিন আলা জানাজাতিন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের পেছনে একটা জানাজায় শরীক হলাম। ফাসামিতুহু ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, আমি শুনলাম তিনি জানাজায় সূরা ফাতিহা পড়তেছেন। ফালাম্মা ইনসারাফা, যেই মাত্র নামাজ শেষ করছেন সালাম ফিরাইয়া, আখাযতু বিয়াদিহি, আমি সঙ্গে সঙ্গে ওনার হাত ধরে ফেললাম, হাত ধরে আপত্তি জানাইলাম। ফাসালতু ফাকুলতু তাকরাউ, প্রশ্ন করলাম, আরে আপনি জানাজায় কেরাত পড়েন, জানাজায় তো কোনো কেরাত হয় না, কেউ পড়ে না, আপনিও তো পড়তেন না অন্যদিন, আজকে আবার কি জানাজায় গেলে কি শুরু করছেন? জানাজায় কি কেউ কেরাত পড়ে? উনি ছিলেন গভর্নর এবং একজন তাবী, আর আপনি জানাজায় কেরাত পড়েন? বলেন নাম ইন্নাহু হাক্কুন ওয়া সুন্নাতুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন বলেন যে হ্যাঁ, এটাও ঠিক আছে, এটাও একটা নিয়ম, এটাও ঠিক আছে, এটাও একটা নিয়ম। আচ্ছা দেখেন তাহলে কি বুঝেন, ওই সময় মক্কাতে, এটা মক্কার ঘটনা, মক্কাতে সূরা ফাতিহা পড়ার নিয়ম ছিল? যদি থাকতো তাহলে মুসল্লিরা হাত ধরে আপত্তি জানালো কেন? বোঝা যায় কেউ পড়তো না, উনিও পড়তেন না, হঠাৎ পড়ছেন একদিনের একটা ব্যতিক্রম ধর্মী আমল, আর সেই সময় মুসল্লিরা হাত ধরে সেটা প্রত্যাখ্যান করে দিয়েছে, আপত্তি জানিয়েছে, প্রশ্ন করেছে, আরে জানাজায় কেউ কেউ কেরাত পড়ে, আপনি কেরাত পড়তেছেন কেন জানাজায়? এই ঘটনা পুরাটা বুখারী শরীফে উল্লেখ নাই, আছে অর্ধেক। সে অর্ধেক ঘটনা দিয়ে ওনারা দলিল দেয় একদিনের, একজন সাহাবীর একদিনের একটা ব্যতিক্রম ধর্মী আমল, তাও যেটা তখনই মুসল্লিরা কি করেছে, আপত্তি জানিয়েছে, এবং ওইটা নিয়মও ছিল না মক্কার। মক্কার তাবেঈ ছিলেন আতা ইবনে আবি রাবাহ, যিনি সবসময় মক্কার আমলকে অগ্রাধিকার দিতেন। তিনি জানাজার মধ্যে সূরা ফাতিহার কায়েল না, তিনি বলেন জানাজায় সূরা ফাতিহা হয় না। কি বুঝেন, মক্কার আমল এটা ছিল না, ওনার একদিনের একটা ব্যতিক্রম ধর্মী আমল, তাও সেটা মুসল্লিরা তখনই আপত্তি জানিয়েছে। এবারে আসেন মদিনা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার আমলকে সবসময় অগ্রাধিকার দিতেন। ইমাম মালিক বলেন জানাজায় কোনো সূরা ফাতিহা নেই। মক্কা মদিনার আমল দেখলেন। এবারে কুফা, এলেমের আর একটা বড় শহর, যেখানে হযরত আলী থাকতেন এবং ১৫০০ সাহাবা একরাম যেখানে অবস্থান করতেন, এই ১৫০০ সাহাবা একরামের আমল, কুফার আমল, আপনি তিরমিজি শরীফের প্রথম খণ্ডের ১৯৯ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ পাবেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এখানে আমলটা উল্লেখ করেছেন যে জানাজার মধ্যে সূরা ফাতিহা না পড়ার এই আমলটাই কুফাওয়ালাদের আমল। এই যে এখানে লেখা হয়েছে সাফ, যে জানাজার মধ্যে ওয়াহুয়া কাউলুস সাওরী ওয়া গায়রিহি মিন আহলিল কুফা, সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ এবং কুফাবাসী অন্যরা যারা ছিলেন তাদের আমল ছিল জানাজায় সূরা ফাতিহা না পড়া। মক্কা, মদিনা, কুফা, এই বড় তিনটা ইলমের শহরের কেউ জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেন না। তাহলে বড় বড় সাহাবা ইকরাম কিভাবে জানাজার নামাজ পড়তেন? চলুন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তো বুখারী শরীফ লিখেছেন, ওনার ওস্তাদ ইমাম আহমদ, ইমাম আহমদের ওস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির ওস্তাদ ইমাম মালিক, এই ইমাম মালিকের কিতাব আমাদের হাতে আছে। বুখারী শরীফেরও অনেক আগের লেখা, এবং ইমাম বুখারীর দাদা ওস্তাদেরও ওস্তাদ এই কিতাবের লেখক ইমাম মালিক। বিশুদ্ধ সনদে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে জানাজা পড়তেন সেটা তিনি উল্লেখ করেছেন। আন্নাহু সাআলা আবু হুরায়রা, আবু সাঈদ মাকবুরী তিনি হযরতে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করেছেন, কাইফা তুসাল্লি আলাল জানাজা, আবু হুরায়রা আপনি জানাজার নামাজ কোন পদ্ধতিতে আদায় করেন? ফাকালা আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আনা আমরুল্লাহ উখবিরুক, ও আবু সাঈদ মাকবুরী শোনো, আল্লাহর কসম করে আমি বলি, আত্তাবিউহা মিন আহলিয়া, আমি জানাজার বাড়ির থেকে পেছনে পেছনে যাই। ফাইদা বুজিয়াত কাব্বারতু, খাটলিটা যখন রাখা হয় আল্লাহু আকবার বলি, ওয়া হামিদুল্লাহ, সানা পড়ি, আল্লাহর প্রশংসা করি, সানা পড়ি। প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে কি পড়ি বলে সাল্লাল্লাহু আলা নবিয়িহি, নবীর উপরে দরুদ শরীফ পড়ি। এরপরে তৃতীয় তাকবীরে কি বলে সুম্মা কুল আল্লাহুম্মা আবদুকা ইবনু আবদিক, এরপরে একটা দোয়ার কথা বলছেন।
ঠিক আব্দুল মালিক সাহেব যেভাবে জানাজা পড়াইছে। প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দরুদ, তৃতীয় তাকবীরে কি? হযরত আবু হুরায়রার জানাজা নামাজ হয় নাই বলেন? মুসান্নাফ ইবনে আবি শাহবার 11471 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, জানাজায় সূরা ফাতিহা নাই। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় সূরা ফাতিহা পড়তেন না। আপনি মুসান্নাফ ইবনে আবি শাহবার 11471 নম্বর হাদিসে পাবেন। 11472 নম্বর হাদিসে পাবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় সূরা ফাতিহা পড়তেন না। তাইলে হযরত আলী, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, ওনাদের কি জানাজা নামাজ হতো না? ওনারা আল্লাহ রাসূল থেকে জানাজা শিখিয়ে পড়ছেন, বলেন ওনাদের জানাজা নামাজ হতো না? বড় বড় সাহাবা একরাম কেউ জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন না। আরেকজন সাহাবীর কথা এখানে বিশুদ্ধ সনদে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজে উল্লেখ করেছেন। মদিনার আমলকে তিনি অগ্রাধিকার দিতেন। তিনি বলছেন মদিনারও আমল ছিল না। এবং আরেকজন সাহাবী ছিলেন যিনি সুন্নতের এত আশেক, মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে আল্লাহ রাসূল কোনো গাছের নিচে থামলে তিনি প্রয়োজন না হলেও সেই গাছের নিচে থামতেন। কোনো জায়গায় বিশ্রাম নিলে প্রয়োজন না হলেও তিনি বিশ্রাম নিতেন। কোনো জায়গায় পেশাব পায়খানা করলে প্রয়োজন না হলেও তিনি পেশাব পায়খানা ঢং করে বসে থাকতেন। এই আব্দুল্লাহ বিন ওমর, যিনি সুন্নতের এত প্রেমিক আর আশেক সাহাবী ছিলেন, সে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এখানে বিশুদ্ধ সনদে উল্লেখ করেন ইমাম মালিক যে আব্দুল্লাহ বিন ওমর কি করতেন, বলে কান আল্লাহ ইয়াকরা ফিস সালাতি আলাল জানাজা, তিনি জানাজায় সূরা ফাতিহা পড়তেন না। তাহলে বড় বড় সাহাবা একরামের আমল ছিল জানাজায় সূরা ফাতিহা পড়া নাকি না পড়া? না পড়া। একজন সাহাবীর একদিনের ব্যতিক্রম ধর্মী আমল দিয়ে মানুষের জীবনের শেষ বিদায় লগ্নটাকে বিতর্কের আস্তানা, বিতর্কের একটা বিষয় বানানো উচিত উচিত। এখন আসেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে আমল বুখারী শরীফে আছে, সাহাবীদেরকে ওরা মানে না, আমরা তো মানি। তাইলে আব্দুল্লাহ বিন আব্বাস কেন পড়ছেন? কোন সাহাবী পড়তেন না, বড় বড় সাহাবা একরাম কেউ পড়তেন না। তাহলে বড় বড় সাহাবা একরাম যখন পড়তেন না কেউ, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন কেন পড়লেন এবং তিনি কেন বললেন যে এটাও একটা নিয়ম, এটাও ঠিক আছে? কথা ঠিক না? দেখেন, জানাজার নামাজ এটা কোনো নামাজ না। ওরা বলে এটা নামাজ। নামাজ কেমনে সূরা ফাতিহা ছাড়া হয়? আমি বলি ভাই, জানাজার নামাজ যদি নামাজ হয়, নামাজ কেমনে রুকু সিজদা ছাড়া হয়? জানাজা নামাজের রুকু সিজদা আছে? নাই। তাহলে জানাজা নামাজের রুকু সিজদা নাই, রুকু সিজদা ছাড়া নামাজ কেমনে হয়? তুমি বলো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তো রুকু সিজদা ছাড়া নামাজ কেমনে হয়? যেই সাহাবী হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা তো জানাজার কথা সেখানে উল্লেখ নাই। ওই সাহাবী উবাদা বিন সামিতকে হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করেছেন, আপনি আসনানুল কুবরা লিল বায়াকিতে দেখেন, হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করেছেন যখন উবাদা বিন সামিতকে জানাজা কেমনে পড়তে হয়, তার পদ্ধতি কি, উনি নিজেই সূরা ফাতিহা ছাড়া জানাজার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। হযরত উবাদা বিন সামিত, যে হাদিস, যেই সাহাবীর হাদিস দিয়ে তুমি ঝগড়া করো। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন কেন পড়ছেন শুনেন, জানাজার নামাজ এটা কোনো নামাজ না। জানাজার নামাজ কি? এটা দোয়া। এখন নামাজ যাবেরা বলে এটা নাকি আমরা বলছি জানাজার নামাজ দোয়া। আল্লাহ রাসূল নিজেই বলছেন জানাজার নামাজ এটা দোয়া। চলেন আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 456, এখানে আপনি দেখেন আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ডের 456 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা, নাম শুনেন নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল কি বলেন, জানাজার নামাজটা কি নামাজ না দোয়া? দেখেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা মাইয়িতের উপরে জানাজা পড়বা ইখলাসের সাথে দোয়া করবা। তা আল্লাহ রাসূল বললেন জানাজা নামাজ এটা কি? দোয়া। আপনি ইবনে মাজাহ শরীফ দেখেন 107 নম্বর পৃষ্ঠা, এখানে 1497 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফ, এখানে দেখেন আপনি 107 নম্বর পৃষ্ঠাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা উল্লেখ আছে। কত নম্বর পৃষ্ঠা বললাম? 107 নম্বর পৃষ্ঠা, 1497 নম্বর হাদিস। এখানে আপনি পাবেন আন আবি হুরায়রা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, যখন তোমরা মাইয়িতের উপরে জানাজা পড়বা ইখলাসের সাথে দোয়া করবা। কি করবা? তো জানাজার নামাজ এটা দোয়া, এটা কোনো নামাজ না। এজন্য এখানে কোনো কেরাত হয় না। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন কেরাত পড়েছিলেন, সূরা ফাতিহা পড়েছেন, যিনি প্রশ্ন করছেন উনি কিন্তু এটা জিজ্ঞেস করেন নাই যে আপনি জানাজায় সূরা ফাতিহা পড়লেন কেন। তিনি কি প্রশ্ন করেছিলেন? জানাজায় কেরাত পড়লেন কেন।
ফাসালতু ফাকুলতু তাকরাউ, আরে জানাজায় কি এর কেরাত? জানাজায় কি কোনো নামাজ? এখানে আপনি কেরাত পড়েন কেন? জানাজায় তো কোনো কেরাত হয় না, কেউ পড়ে না, আপনিও পড়তেন না, আজকে আবার কি শুরু করলেন? জানাজায় কি কেউ কেরাত পড়ে? উনি বলছেন এটাও একটা নিয়ম, এটাও চলে, এটাও ঠিক। কি মতলব? জানাজায় কেরাত নাই, কিন্তু তারপরেও সূরা ফাতিহা পড়া যায়। তাইলে কেমনে পড়া যায়? দেখেন, জানাজায় সানা আছে না নাই? সানা মানে আল্লাহর প্রশংসা। সানা মানে আল্লাহর প্রশংসা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা আছে না নাই? সূরা ইখলাসের মধ্যে আল্লাহর প্রশংসা আছে না নাই? এজন্য কেউ যদি কেরাত হিসেবে না পড়ে, জানাজার মধ্যে সূরা ফাতিহাকে, সূরা ইখলাসকে দোয়া হিসেবে, সানা হিসেবে পড়ে, আমরাও বলি কোনো সমস্যা নাই। এটাও একটা নিয়ম, সমস্যা নাই। আপনি সানা সুবহানাকা পড়েন, আর যদি সানার স্থলে দোয়া হিসেবে, কেরাত হিসেবে না পড়ে, দোয়ার সানা হিসেবে সূরা ফাতিহা পড়েন, তাও চলে। এটা কোন ইমাম বলছেন পড়েন, আপনি সূরা ফাতিহা সূরা হিসেবে, কেরাত হিসেবে না পড়ে সূরা ফাতিহাকে, সূরা ইখলাসকে, যেহেতু সেখানে আল্লাহর প্রশংসা আছে, সানা হিসেবে পড়লে কোনো সমস্যা নাই, এটাও চলে। আপনি সুবহানাকা সানা যেটা আছে সেটা পড়েন, তাও চলে, কোনো সমস্যা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই যে প্রশ্ন করছে আপনি জানাজায় কেরাত পড়েন, তার উত্তরে বলছেন হ্যাঁ, কেরাত তো হয় না, বাকি এটাও ঠিক আছে, এটাও একটা নিয়ম। মানে তিনি সানা হিসেবে পড়েছেন, কি হিসেবে পড়েছেন? তিনি এটা বলেন নাই। যখন প্রশ্ন করছেন প্রশ্নকারী, আরে আপনি কেরাত পড়েন, ফাসালতু ফাকুলতু তাকরাউ, তিনি বলেন না হ্যাঁ, আরে কেরাত ছাড়া তো নামাজ হয় না, সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয় না, তুমি জানো না? তা কি বলছেন? তা বলেন নাই। তিনি বলছেন হ্যাঁ, কেরাত হয় না, ঠিক আছে, কিন্তু এটাও ঠিক আছে, এটাও একটা নিয়ম। তার মানে তিনি কেরাত হিসেবে পড়েন নাই। জানাজা কেরাত হয় না, ঠিক আছে। প্রশ্নকারীকে বলে নাই তোমার প্রশ্ন ভুল, আরে কেরাত তো পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, না হলে নামাজ হবে না। তিনি কি তা বলছেন? বলছেন না, ঠিক আছে, তোমার আপত্তি যে কেরাত হয় না, কিন্তু আমি তো কেরাত হিসেবে পড়ি নাই, এটাও চলে, এটাও একটা নিয়ম। সানা হিসেবে পড়েছেন তিনি। কি হিসেবে পড়েছেন? সানা হিসেবে। যেহেতু জানাজার নামাজ কোনো নামাজ না, এটা একটা দোয়া, তিনি পড়েছেন এখানে সানার স্থলে, সানা হিসেবে সূরা ফাতিহা, সূরা ইখলাস আপনি দোয়া হিসেবে, সানা হিসেবে পড়তে পারেন, কোনো সমস্যা নেই, সেই হিসেবে তিনি পড়েছেন। তাহলে জানাজা সূরা ফাতিহা ছাড়া হয় নাকি হয় না? অনেক হাদিস আছে, অনেক হাদিস যেখানে সানা, দোয়া, সানা, দরুদ এবং দোয়া খতম, জানাজায় সূরা ফাতিহা নাই। এবং বড় বড় সাহাবায়ে কেরাম কেউ পড়তেন না। জানাজা সূরা ফাতিহা ছাড়া সহি হবে না, নামাজই হবে না জানাজার নামাজ। আল্লাহ রাসূল এই ধরনের কোনো কথা হাদিসের মধ্যে বলেন নাই। কোন সাহাবীও এটা বলেন নাই যে জানাজার মধ্যে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হয় না। হ্যাঁ, এটা আছে, কোন কোন সাহাবায়ে কেরাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন। তো আমরা বলি সেটা কি হিসেবে পড়েছেন? সানা হিসেবে, দোয়া হিসেবে, কোনো সমস্যা নেই, আপনি পড়েন। কিন্তু এই কথা বলিয়েন না যে জানাজায় সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হয় না। যে আপনাকে কেউ বলল আপনার কান কাকে নিয়ে গেছে, সিলে নিয়ে গেছে, তার আগে একটু কানে হাত দিয়ে দেখবেন আমরা যে আকীদা রাখি, আমরা যেভাবে নামাজ পড়ি, নামাজহাবীদের চেয়ে আমাদের আকীদা বেশি বিশুদ্ধ। ওদের তো আকীদার মধ্যে অবস্থা জিরো। আল্লাহর ব্যাপারে তাদের আকীদা গলত, দেহবাদের আকীদায় তারা বিশ্বাসী, যেটা ইহুদিদের আকীদা। রাসূলের ব্যাপারে একাধিক আকীদা গলত, সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা গলত, কালিমার ব্যাপারে আকীদা গলত, বহু বিষয়ে তাদের আকীদা গলত। ভাইরা আমার, আকীদার ব্যাপারে আমরা বিশুদ্ধ আকীদা লালন করি, এবং নামাজের ব্যাপারে আমাদের কথা হলো তাদের নামাজও হয়, আমাদের নামাজও হয়, তবে তাদের চেয়ে আরো মজবুত দলিলে হানাফিদের নামাজ দেয়। হানাফিদের নামাজ আরো বেশি পিওর, তবে আমরা কখনো বলি না তাদের নামাজ হয় না, তারা উল্টা বলে আমাদের নামাজ হয় না। অথচ মিনাত তাকবীর ইলা তাসলিম, তাকবীরে তাহরিমাত থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত পূর্ণ নামাজে আমরা তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে সক্ষম, তাদের চেয়ে মজবুত দলিলে আমরা নামাজ দেই। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন।